আমরা ইতিমধ্যে লাইভ, ঘড়ির কাঁটায় রাত 12:33 এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তিনবারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একদম সামনে। এবং এই যে লাইভটা করা হচ্ছে এটা মূলত একটা জিনিস জানানোর জন্য করা হচ্ছে এবং একটা জিজ্ঞাস্যকে কেন্দ্র করে তার পরবর্তীতেই করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে থাকা সিকিউরিটি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিএম হননি তার আগে থেকে তার পূর্ণ যাত্রার সাথে যারা যুক্ত ছিলেন, হঠাৎ করেই আজ 7টার পরবর্তীতে কোনো প্রায়র নোটিশ ছাড়াই তাদের সকলকে উইথড্র করে নেওয়া হয়েছে। এবং যেই ঘরের দৃশ্য, সেই ঘরে আশেপাশে কোনো সিকিউরিটি নেই। আমাদের প্রশ্নটা সকলের একটা জায়গাতেই এসে দাঁড়াচ্ছে যে এইটা কোনো জায়গায় সংবিধান মান্যতা পেয়ে তার পরবর্তীতে কি করা হয়েছে, এবং শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত সংখ্যক জনস্রোত যখন মাঠে নেমেছে, ওনার এক ডাকে 41% যেই ভোট আমরা পেয়েছি, সেই প্রত্যেকটা ব্যক্তির কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা মনে হচ্ছে যেন শাসকে বসে থাকা কোনো ব্যক্তিদেরকে ভয়ের কারণ হিসাবে তার পরবর্তীতেই গোটা দৃশ্যটা আমাদের চোখের সামনে আসছে। আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি রাত 12:30টার সময়, আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই আমরা পরিচয় পেশ করে তার পরবর্তীতে এখানে এসেছি। আমাদের মূল বক্তব্য একটা জায়গাতেই, যে এইভাবে দমিয়ে দেওয়া কি সম্ভব? আমরা যখন এখানে দাঁড়িয়ে এই লাইভটা করছি, আমাদের সকলের কণ্ঠস্বরে আমাদের সকলের বক্তব্য রয়েছে। ময়নাদি, আমরা এই যে দৃশ্য দেখছি, এটার পরবর্তীতে আমরা কি, তোমার কি বক্তব্য? এটা তো একটা তৃণমূল কর্মী হিসেবে কেন, সাধারণ মানুষ হিসেবেও এই জিনিসটা একটা অকল্পনীয় একটা বিষয়। পৃথিবীর ইতিহাসে এই রকম দিন বোধহয় কেউ আমরা দেখিনি। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে, আমাদের দুর্ভাগ্য যে তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির থেকে সিকিউরিটি গার্ড তুলে নেওয়া হয়েছে। এটা আমি পশ্চিমবাংলার মানুষের কাছে একটা প্রশ্ন ছুড়লাম। আমরা সবাই মিলে একত্রভাবে এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? এটাকেই কি রাজনীতি বলা হয়? এটাকেই কি সঠিক রাজনীতি বলা হয়? আপনাদের কি মতামত প্লিজ একটু জানাবেন। বাদবাকি সবাই আছে, তারাও বলবে। আমরা যারা প্রত্যেকে বিরোধী রাজনীতি করছি, যারা প্রত্যেকে যারা নোংরা বিলোদাবেল রাজনীতি করার চেষ্টা করছে আমাদের সাথে, যারা কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে একটা কথা বলতে পারি যে এইভাবে আমাদের কারোর কণ্ঠ দাবিয়ে দেওয়া সম্ভব নয়। যেইভাবে তারা চক্রান্ত করে তার পরবর্তীতে মনে করছে যে আমরা সকলে ভয় পাবো, এইভাবে তৃণমূল কংগ্রেসের না কর্মীরা ভয় পায় না নেতৃত্বরা। আমরা বারবার একটা কথা বলতে চাই যে যেইভাবে নোংরা চক্রান্ত করে, যেইভাবে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন, তার সাথে যেই জনস্রোত সেখানে নেমেছে, সেই জনস্রোত দেখার পরবর্তীতে যেই নোংরা চক্রান্ত করা হয়েছে, যে সিকিউরিটিরা গত 20 বছরের থেকেও আরো বেশি পথ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পালন করে এসছে, আজকে যখন তাদেরকে কেন্দ্র করে হঠাৎ করেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা সময় গোটা দৃশ্য পেশ করা হচ্ছে, সেটা হচ্ছে সন্ধ্যে 7টা-8টার তার পরবর্তীতে। আমরা সকলে জানতে চাই যে প্রায়র নোটিশ না জানিয়ে হঠাৎ করে এই গোটা দৃশ্য কেন করা হয়েছে। আর বারবার আমরা তৃণমূল কর্মী হিসাবে একটা জিনিস বলতে চাই যে এইভাবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে ভয় দেখানো সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সকলের পাশে আছে। আমরা সকলে একে অপরের পরিপূরক হিসাবে, আর হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে পিএসও হিসাবে, যদি প্রয়োজন পড়ে এই গেটের সামনে আমরা রোজ এইভাবেই, সেটা রাত হোক বা দিন, আমরা সকলেই দাঁড়িয়ে থাকবো, সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমরা বারবার একটা বার্তা দিতে চাই যে এইভাবে কারোর কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা যেইভাবে উঠে এসেছিল, আমাদের কণ্ঠস্বরে জয় বাংলা আগামী দিনেও উঠে আসবে। তাই এইভাবে ভয় দেখানো সম্ভব নয়। আমরা সকলে মিলে চলুন জয় বাংলা বলে, জয় বাংলা, 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 ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, বাংলা, জয় বাংলা। আপনারা তো শুনছেন,
আমরা তাদের সকলকে একটা কথা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী এইভাবেই রাত হোক বা দিন এইভাবেই এই বাড়ির সামনে থাকবে। যদি আগামী দিনে পিওসও বা যাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার সেখানে আমরা না পাই, বা সেই যোগ্য জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য যদি সেখানে উপস্থিত না হয়, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা এখানে দিন রাত ডিউটি দেবে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর বক্তব্য এটা। তাই এইভাবে কণ্ঠরোধ করার চেষ্টা করবেন না। আর যে মিডিয়া চ্যানেলরা রয়েছে যারা এই বিষয়ে তুলে ধরছে না, কিন্তু যারা এই বিষয়ে যখন আমরা প্রশ্ন তুলছি যে একটার পর একটা ঘটনা ঘটলেও সেই জিনিসগুলো দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদেরকে করজোরে অনুরোধ করব এইভাবে যে এই ব্ল্যাক ডে অফ ডেমোক্রেসি এই জিনিসটা বলার অত্যন্ত আরেকটা কারণ হচ্ছে এখানে যে এইভাবে সিকিউরিটি হাটিয়ে নেওয়া যায় না। আর এইভাবে যদি মনে করেন যে কাউকে ভয় দেখাবেন, আমরা বলে দিই যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ভয়কে জয় করে তার পরবর্তীতে এই পথে নেমেছে। প্রত্যেকটা কর্মী ভয়কে জয় করে পথে নেমেছে।